আসসালামু আলাইকুম। চলেন আজকে চিংড়ি পরিষ্কার করি আর সেই চিংড়ি দিয়ে দুইটা রেসিপি রান্না করি। রান্না দুটো খুব ইজি, ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা চলেন প্রথমে আমরা চিংড়ি পরিষ্কার করি। এটা ঘরে ঘরে সবাই পারে, এটা আসলে শেখানোর কিছু নাই। বা আমার মতন যদি হয় নতুন মানুষ, নতুন রাঁধুনি, তাহলে তাদের জন্য হয়তো উপকার হবে। তো ভিডিওতে দেখলেন মাথা, তারপরে শিংটা কেটে নিলাম, চোখগুলো ফেলে দিলাম, তারপরে পাগুলো হালকা করে কেটে দিই। মাথার মধ্যে একটু ময়লা থাকে, এই জন্য এটা কাটলে ভালো, অনেকে এটা খায়। আর আপনারা হয়তো সবাই জানেন চিংড়ি মাছের হানু থাকে কোথায়? চিংড়ি মাছের মাথায়। তো অনেকে তো ঘিলু ভেবে খেয়ে ফেলে। আচ্ছা যাই হোক, তো এই যে দেখেন একটা ছোট্ট রগ আছে, এটা এভাবে সুন্দর করে টেনে ফেলে দিবেন। আচ্ছা, এটাই হচ্ছে চিংড়ি মাছের বেসিক পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা একদম সুন্দর রেডি, মানে রেডি টু কুক। আচ্ছা চলেন এখন রান্না করি। গরম তেলে একদম পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এটা যাদের বাসায় সিলিন্ডার গ্যাস আছে তাদের জন্য বেশি উপকারী। অনেকে পেঁয়াজে আগে লবণ দেয় না, তো আমি অল টাইম আগে লবণ দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর মরিচ গুঁড়া লম্বা ফালি করে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলা ইউজ করেছি সাধারণত হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আর আমি একটু করে এলাচ আর দারচিনি গুঁড়া দিয়েছি। তো যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে তখন চিংড়িটা দিয়েছি। আর চিংড়ি মাছের সব থেকে মজার বিষয় এটা যখন তাপ পায় এটা কালারটা চেঞ্জ হয়ে যায়। ছোট্টবেলা থেকে আমার এটা খুব ভালো লাগে। আমার যখন রান্না করতো তখন আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তখন তার আমি রান্না করতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ রান্না বান্না পারি। আচ্ছা যাই হোক, তো চিংড়িটাকে পুরা অনেকক্ষণ সময় নিয়ে একদম ভাজা 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 করবেন। চিংড়ির ভিতরে সচরাচর মশলা যেতে চায় না, এটা চিংড়ির একটা স্বভাব। যাই হোক, আর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে, আপনি নিজেও বুঝতে পারবেন যে এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই তো শেষ। চলেন এখন আপনার বাসায় 2-3 পিস চিংড়ি মাছ আছে, বেশি নেই, কিন্তু আপনার একটা আইটেম দরকার। তো তখন কি করবেন, যে কোনো একটা সবজি দিয়ে এরকম চিংড়ি মাছকে টুকরা টুকরা করে শুধু কষাই নেবেন। এখানে আমরা এটাকে ধুন্দুল বলে, আপনারা কি বলেন জানি না, ধুন্দুল দিয়েছি। আর এটার মধ্যে চিংড়ি দিলে এটার একটা ঘ্রাণও আসবে, মজাটাও পাল্টে যাবে, খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে। এটা সাদা ভাজি করেছি। এটাকে একটু পেঁয়াজ, একটু মরিচ দিয়ে কষায় তারপরে দিয়ে দিয়েছি। দেখলেন, এটা আপনার আগের রেসিপির থেকে সব থেকে বেশি খেতে ভালো লাগবে। এটা মাসের শেষের রেসিপি, যখন বাজার শেষ হয়ে যায়, ফ্রিজে মাছ মাংস কম থাকে, তখন এটা ফাঁকি কাছি রেসিপি। এটা গেস্টদেরকে দেওয়া যাবে না, গেস্টদের যখন দিবেন তখন এই রেসিপিটা দিব। আচ্ছা যাই হোক, আবার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।